সুদখোর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে, বিএনপি নির্বাচন বয়কট করতে পারে, এমনও হতে পারে 11 তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যাইতে পারে, নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারের পক্ষ থেকে। তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে নির্বাচনটা বাংলাদেশে আর হচ্ছে না। ভারত সম্ভবত আক্রমণ করবে, হঠাৎ করে সেনাবাহিনী বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের মধ্যে 48 ঘন্টার ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ইন্ডিয়া। সেটা হইলে সারা বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, প্রয়োজন হলে সেনাবাহিনী ঢুকে পড়বে। হবে বাংলাদেশে সীমান্তে কেন এত ধরনের তৎপরতা? কাজে কি তথ্য তাদের কাছে আছে? স্বরাষ্ট্র উপদেষ্টা এই বক্তব্যের কি কোনো তাৎপর্য আছে? সেই জায়গা থেকে শেষ মুহূর্তে যদি নাটকীয় কিছু ঘটে যায় তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। এবং নিঃসন্দেহে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি। আগে থেকে বলে রাখতেছি, যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম বিপর্যয় নেমে আসলে একদম অবাক হবেন। আগে থেকে এই কারণে সাবধান করে দিলাম, কখন কি ঘটে যায় বোঝা মুশকিল, বলা মুশকিল, কি হয়ে যায়। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, বাংলাদেশের নির্বাচন স্থগিত করার জন্য ভারতের কঠিন অ্যাকশন শুরু হয়েছে। দর্শক, শেখ হাসিনা কি আবারও ফিরে আসবে দেশে? দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কিংবা নির্বাচনের পর বাংলাদেশে কি পরিস্থিতি সৃষ্টি হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, নির্বাচনের পর এই জুলাই সন্ত্রাসীদের পরিণতি কি হবে। এমনও পরিস্থিতি সৃষ্টি হতে পারে ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচনের পর বিএনপি নির্বাচন বয়কট করতে পারে, এমনও হতে পারে 11 তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যাইতে পারে, নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারের পক্ষ থেকে। আসলে কি হবে এখনো ঠিক বোঝা যাচ্ছে না। তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে নির্বাচনটা বাংলাদেশে আর হচ্ছে না। দেখা যাক, আসলে এখন আগাম বলে লাভ নাই, মিথ্যা কথা বলে লাভ নাই। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারতেছে না, এবং আওয়ামী লীগ যদি এই নির্বাচনে অংশ না নেয়, নির্বাচন পরবর্তী বাংলাদেশ একটা অস্থিতিশীল বাংলাদেশে পরিণত হবে, যেটা এখন আছে এর থেকেও কয়েক গুণ বেশি খারাপ পরিস্থিতির দিকে যাবে বাংলাদেশ। মূল যে প্রসঙ্গ, নির্বাচনের পর জুলাই সন্ত্রাসীদের কি হবে দেখেন, একদম স্পষ্ট ভাষায় বলে দেই। নির্বাচনের পর অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে 12 ফেব্রুয়ারি রাতেও সুদখোর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে। এখানে বলতে পারেন তাহলে জুলাই সনদের কি হবে যদি হাভোট জিতে যায়? দেখেন, এসব হাভোট না ভোট আমার মনে হয় না বিএনপি খুব একটা আমলে নেবে। যদি বিএনপি আমলে নেয়, সেক্ষেত্রে বিএনপির গলার মধ্যে একটা বিশাল কাটা বিঁধে যাবে। তবে সংবিধান যেহেতু তারা মেনে নির্বাচন করতেছে, সংবিধানের আওতায় হাভোট না ভোটের কোনো বিষয় এখনো নাই, এবং এই সরকার অবৈধ, তাদের নির্বাচন প্রক্রিয়াটা অবৈধ। সুতরাং এসব হাভোট না ভোটের দোহাই দিয়ে বিএনপিকে থেমে রাখা কতটা সম্ভব হবে আমি আসলে বুঝতে পারতেছি না। যদি আপনারা বুঝে থাকেন আমাকে একটু বুঝিয়ে দিবেন। তবে নির্বাচন যদি 12 তারিখ হয়, 12 তারিখে যদি বিএনপি জয়যুক্ত হয়, সেক্ষেত্রে 13 তারিখ থেকে সারা বাংলাদেশের সকল পর্যায়ের জুলাই জঙ্গিদের সেটা ভাঙা শুরু হবে। এইটুকু নিশ্চয়তা বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে আমরা শুনেছি, তথ্য পেয়েছি। নিশ্চয়তা বলতে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, এবং ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বলার চেষ্টা করছে, যদি বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসে, তারেক রহমানকে নিয়ে যে ধরনের স্লোগান দেওয়া হয়েছে শিবিরের পক্ষ থেকে, 1 2 3 4 তারেক জিয়ার টিনের চালে কাউয়া, তারেক জিয়ার ওই তারেক দেখা যা আইসারে তোর বাপেরা, অনেক স্লোগান হয়েছে না? গত কয়েকদিন পূর্বে হাদি হত্যাকাণ্ডের পর অনেকগুলো স্লোগান হয়েছে না? শেরপুরের জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান হয়েছে না? তারেক রহমানের স্ত্রী সন্তানকে ঝুলিয়ে রাখার কথা বলা হয়েছে না? তারেক রহমানকে টিএসসি তে ঝুলিয়ে তার দণ্ড দেওয়ার কথা বলা হয়েছে না? এই প্রত্যেকটা ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এই জুলাই সন্ত্রাসীদের সেটা ভেঙে ফেলবে। বিএনপির লক্ষ্যবস্তুতে আছে বর্তমানে হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গতকাল তারেক রহমান রয়টার্সের সাক্ষাৎকারে বলেছেন, হাসিনার সন্তানরা যদি জনগণ গ্রহণ করে তাদেরকে, সেক্ষেত্রে তারা রাজনীতিতে ফিরতে পারে। একথা শোনার পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তেলে বেগুনে জ্বলে গেছে। যদি কেউ আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করে, আমরা সেটা কোনোভাবেই বরদাস্ত করব না। জুলাইয়ের চেতনাকে আমরা কখনোই ভুলণ্ঠিত হতে দেব না। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে কখনোই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হবার সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে না, দিতে দেব না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কথা বলবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি বলি কি, বেশি লাফাইস না, আর মাত্র 4টা দিন, এরপর আওয়ামী লীগের ভাঙতে হবে না, বিএনপি ভেঙে ফেলবে। যতটুকু শুনেছি, বিএনপি এই জুলাই জঙ্গিদের উপর চরম মাত্রায় বিরক্ত। বিএনপি এই জুলাই সন্ত্রাসীদেরকে সুযোগ বুঝে ঘাড় মটকে ফেলবে, এইটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন। তারেক রহমান তাদের প্রধান নেতা, তাকে যেভাবে ব্যঙ্গ করা হচ্ছে প্রতিনিয়ত, তাকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এইটা বিএনপি নেতাকর্মীরা ছেড়ে দেবে এমনটা ভাবার কোনো কারণ নাই। সাময়িক সময়ের জন্য তারা ছেড়ে দিয়েছে, তারা একটা নির্বাচন চাচ্ছে, আল্লাহ ভিক্ষা দেন, 2টা টাকা দেন, এভাবে নির্বাচন তারা চাচ্ছে। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জুলাই সন্ত্রাসীরা কেউ রক্ষা পাবে না, এইটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। নির্বাচনের পর জুলাই সন্ত্রাসীরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছে, এদের প্রত্যেকের ছেড়ে ফেলা হবে। ছাত্রদল যুবদল সম্পূর্ণরূপে প্রস্তুত আছে, এবং নির্বাচনের পর যদি বাংলাদেশ আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেক্ষেত্রে ছাত্রলীগ যে যাই বলেন না কেন, যে যত কথাই বলেন না কেন, জুলাই সন্ত্রাসীদের কোনো মাফ হবে না। একটা জুলাই সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে, বাংলাদেশকে নরক বানিয়ে ফেলেছে।
এটার দায়িত্ব অবশ্যই নিতে হবে। ধানমন্ডি 32 ভাঙার দায়, এটার অন্যায়ের অপরাধ প্রত্যেকটা সন্ত্রাসীকে নিতে হবে। সব কথার এক কথা, 12 ফেব্রুয়ারি নির্বাচন আদৌ হবে কিনা এইটুক নিশ্চয়তা এখনো নাই। 11 তারিখ রাতেও নির্বাচন বানচাল হতে পারে। আর আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফেরা, এইসব নিয়ে যারা বেশি বেশি কথা বলতেছেন, আপনারা একটু নীরব থাকেন, আপনারা একটু সহনশীল হন। অন্যথায় নির্বাচনের পর আপনাদের মাওয়া জায়গা মতো থাকবে না, এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি। ভারত সম্ভবত আক্রমণ করবে। কেন আমি বলছি ভারত সম্ভবত আক্রমণ করবে, তার যুক্তিগুলো আপনারা হয়তো একটু চিন্তা করলে বুঝবেন, বা অনেকেই বুঝছেন। তার আগে জানাই, আজকে সম্ভবত নোয়াখালীতে কিছুক্ষণ আগে একজন স্বতন্ত্র এমপি পর্দবাদ থেকে গুলি করে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে, বা আহত হয়ে আছে, এখনো মরে নেই, এরকম অবস্থা। তো এদিকে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বললেন যে পর্যাপ্ত পরিমাণ বিজেপি বর্ডারে আছে, 8 কিলোমিটারের ভেতরে যেহেতু সেনাবাহিনী ঢোকে না, এটা আন্তর্জাতিক নিয়ম আছে, তারপরও এখন আমরা তড়িৎ গতিতে সেনাবাহিনী সেখানে ঢুকানো হবে। কারণটা কি? হঠাৎ করে বাংলাদেশে রেখে বাংলাদেশেরও প্রায় 20,000 ছেলে পেলেকে অস্ত্র প্রশিক্ষণ, গ্যারেলা ট্রেনিং দিয়েছে গত 7 মাস। এরা সব অলরেডি বর্ডার অঞ্চলে চলে গেছে। এখন এরা কি নির্বাচনের আগে কি এরা কি বর্ডার ক্রস করে কোনো অঘটন ঘটানোর সম্ভাবনা আছে না অন্য কি? দ্বিতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে ওরা একটা অনুমতি চাইছিল যে কোনো কেন্দ্রে ওরা যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, মানে কোনো প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলার দরকার নেই, সরাসরি ঢুকবে তারা। এবং এটা যদি ঢুকে তাহলে এই যে তত্ত্বাবধায়ক যেটা আছে আর কি, ইন্টারিম, শুধু ইউনিসের যে ইন্টারিম, এরা হয়তো তাদের যে মেটিকুলাস ডিজাইন করে কাউকে আনবে সেটা হতে পারবে না, এটা অন্য কিছু ঘটে যেতে পারে। এই কারণে হয়তো সেনাবাহিনীকে ইলেকশন নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে, যে বর্ডারে যুদ্ধ চলতেছে, আগে দেশ বাঁচান পরে ইলেকশন বাঁচান বলে বর্ডারের দিকে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিয়া এইখানে ওনাদের মতো করবে। থার্ড যে যুক্তিটা, সেইটা হচ্ছে যে এই মুহূর্তে বর্ডারে গন্ডগোল চলবে, এইটা কইরা সেনাবাহিনী ওইদিকে যাক এবং দেশের পাবলিককে বুঝাইতে হবে যে দেখেন এখন তো দেশ যুদ্ধ অবস্থায় যখন দেশ, তখন এই নির্বাচনের দরকার নেই, যেমনি আছে অমনে থাক, আগে দেশ শান্তি হোক, পরে যায় নির্বাচন। কারণ যুদ্ধের ভিতরে তো নির্বাচন হয় না, পৃথিবীর কোনো দেশে যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না। সেইটা করার জন্য নাকি ওনারাই নিজেরা এই জঙ্গিবাদী কিছু লোকজন যায় ইন্ডিয়ার বর্ডারে আক্রমণ করবে, এরপরে ইন্ডিয়ার সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই 3টা যুক্তির যে কোনো একটা হতে পারে, এবং কোনটা হবে সেটা হচ্ছে আপনি একটু চিন্তা করেন, কোনটা আপনি একটু মিলাই দিয়ে হয়তো বুঝতে পারবেন। এই যে ধরেন গত 3 দিন যাবত একটা হইচই চলছে না, যমুনা ঘেরাও, কারা? সাদী হত্যার বিচার আলারা, ওই যে সওয়া মোয়া ছিরাদ মাহাদি, এর বিচারের এখনই ফাঁসি দিতে হবে। এরপরে আবার ওই যে আপনার বিভিন্ন কর্মজীবী যারা আছে, পে স্কেলের দাবিতে আন্দোলন, পে স্কেলের দাবির আন্দোলনের যেই লোকগুলো ছিল সব কিন্তু জামাতে কিন্তু এটাকে প্রোভাইড করে আনছে। হাদির বিচার চাই, এটাও জামাতে আনছে, সবগুলো জামাতে আনতেছে, তাই না? প্রিপ্ল্যান্ড, মানে এইভাবে অস্থিতিশীল। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালাম।